হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো তাড়াতাড়ি শুরু করা যাক আজকে নিউ ব্লগ। আচ্ছা, তোমরা কি কেউ আমায় চিনতে পারছো? বলো তো কমেন্ট করে। সুজি মামা মাথার উপর উঠে গেছিল, তো তাই আমি মাওবাদী হয়ে বেরিয়ে পড়েছিলাম। সে যাই হোক, তো হাওড়ায় নেমে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, ফটোগ্রাফার দাদার আসার নাম নেই, তো অনেক লেট করিয়েছি। তো তারপর চলে এসেছিলো আর আমিও বাইকে উঠে পড়েছিলাম। তো আজকে আমার লোকেশনটা অনেকটাই দূর, তো শ্যুট করতেও তাড়াতাড়ি হবে, বাড়ি ফিরতে হবে, তো তার জন্য আর কি। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি, এসে জাস্ট একটা ভিডিও ক্লিক করে নিচ্ছিলাম। তো আমাকে সবাই মিলে বলছিল একটু তাড়াতাড়ি করো, তাহলে তাড়াতাড়ি মেকআপটা করতে পারবো। তো তারপর আমি মেকআপ করতে বসে গেছি। তো আমার মেয়েও দিদি খুব সুইট, খুব সুন্দরভাবে আমাকে সাজাচ্ছিল, বাট আমি তো খুব চঞ্চল, তো যখন যা মনে হয় সেটাই করে ফেলি। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ এখানে শ্যুট চলছে। ক্যামেরার পেছন থেকে যখন কেউ ভিডিওটা দেখে তখন তাদের খুব ইজি মনে হয় এই ব্যাপারগুলো, মনে হয় কত সহজ, কতটা সুন্দর, আমাদের কোনো কষ্টই হয় না, আমরা কত সুন্দরভাবে শ্যুট করি, বাট ইট ইজ নট ইজি। একটা 4 মিনিটের ভিডিও দেখলে তোমাদের ঠিক যতটুকু সময় লাগে তার থেকেও 1000 গুণ বেশি পরিশ্রম সময় কিন্তু এক ব্যাকগ্রাউন্ডের পেছনে থাকে। সেটা সবাই বোঝে না বা সবাই বুঝবেও না, যারা এত পরিশ্রম করে কষ্ট করে একটা ভিডিও বানাচ্ছে বা বিটিএস তৈরি করছে, তারাই একমাত্র বুঝতে পারবে। তো আমি এটুকুই বলবো যে কোনো কিছু করা অতটা ইজি ব্যাপার নয়, সবটাই করতে পরিশ্রম লাগে, সাফল্য লাগে, তবেই সে এগোতে পারে।